নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। গ্রামীণ মানুষদের সরকারি পরিষেবা প্রদান করার পাশাপাশি স্বাস্থ্যের উপর নজর রেখে বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করল নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েত। রবিবার মনিরাম গ্রাম পঞ্চায়েত হলে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রক্ত, সুগার, প্রেশার সহ বিভিন্ন চিকিৎসকেরা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। শিবিরে গিয়ে মানুষদের সঙ্গে কথা বলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। ডেঙ্গু মুক্ত গ্রামীণ পঞ্চায়েত হিসেবে মনিরাম গ্রাম পঞ্চায়েতের কাজ করলেও মানুষের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এই শিবির বলে প্রধান জানান। দেখুন, আমরা সারা বছর তো সামাজিক কাজ করি, তার সঙ্গে রাস্তাঘাট, ড্রেন উন্নয়নমূলক কাজ, সেগুলো আমরা যত সাধ্য আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েত থেকে করি। কিন্তু আমরা বোর্ডে আলোচনা করে দেখলাম যে আমাদের মনিরাম অঞ্চলের অন্তর্গত যারা বসবাস করেন তাদের স্বাস্থ্যের দিকটাও একটু নজর দেওয়া দরকার। তাই আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা একটা ফ্রি স্বাস্থ্য শিবির ক্যাম্প আয়োজন করেছি মনিরাম গ্রাম পঞ্চায়েত হলরুমের উপরে, এবং এটা আমাদের আজকেই শেষ হবে না, এটা আমরা চালু রাখব। এরপরে আমরা আমাদের টি গার্ডেন এরিয়াতে করব, তারপরে আমরা আমাদের বস্তি এরিয়াতে করব। এবং মানুষের যদি স্বাস্থ্য পরিকাঠামোটা ঠিক থাকে, মানুষ যদি সুস্থ থাকে, তাহলে আমরা মনে করি যে মনিরাম গ্রাম পঞ্চায়েত সুস্থ থাকবে। এবং এখন অবধি আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু নীল রাখতে পেরেছি। এখন অবধি কোনো ডেঙ্গু আক্রান্ত আমাদের মনিরাম অঞ্চলের বাসী হয়নি। এবং এটা আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েত রিলেটেড যারা সহকর্মীরা আমাদের আছেন, সরকারি কর্মীরা, আমাদের ভিআরপির একটা গুরু দায়িত্ব বহন করে। ভিআরপি থেকে আরম্ভ করে আইসিডিএস থেকে আরম্ভ করে আশা থেকে আরম্ভ করে এমএম থেকে আরম্ভ করে আমাদের পঞ্চায়েত সদস্যরা সবাই উদ্যোগ নিয়ে আমরা প্রথমেই মিটিং করেছিলাম। আমরা এবার আমাদের লক্ষ্য ডেঙ্গু মুক্ত রাখা। আমরা এখন অবধি সেটা রাখতে পেরেছি, এবং আমরা সকলে মিলে আপ্রাণ চেষ্টা করছি যাতে ডেঙ্গু মুক্ত মনিরাম গ্রাম পঞ্চায়েত আমরা এই বছরে রাখতে পারি। এবং তাই আমাদের আজকে এই স্বাস্থ্য শিবির ক্যাম্প। এই স্বাস্থ্যের এখানে সব ধরনের পরীক্ষা হচ্ছে। এবার কেউ যদি ডেঙ্গুর কোনো রকম ভারসাম্য পাওয়া যায় সেটাও এখানে ধরা পড়বে। এই ক্যাম্পটা যার জন্যই আমরা জারি রাখবো, মাসে অন্তত একবার করে আমরা চালু করব, যে প্রত্যেক এরিয়াতে না হলেও 2-3টে এরিয়া নিয়ে আমরা করব। এবং এখানে সব ধরনের চিকিৎসা পরীক্ষা হচ্ছে, এবং সানরাইজ নার্সিংহোমের সহযোগিতায় এই ক্যাম্পটা চলছে। এবং এই ক্যাম্পে অপারেশন ঘটিত যদি কোনো পেশেন্ট এখানে ডাক্তারবাবুরা চিহ্নিতকরণ করেন, সেই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা ব্যানার্জির উদ্যোগে যে স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিলেন, সেই স্বাস্থ্যসাথীর কার্ডে সেই পেশেন্টের সেই অপারেশনটা ফ্রিতে করানো হবে, যেটা একটা মূল উদ্দেশ্য। এবং আমাদের স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে নকশালবাড়ি ব্লকের অন্তর্গত মনিরাম জিপিতে আজকে স্বাস্থ্য শিবির চলছে। সানরাইজ নার্সিংহোমের ডক্টররা, সিস্টাররা সবাই এখানে উপস্থিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই মনিরাম গ্রাম পঞ্চায়েতকে, যারা আমাদের সারা বছরের তো সামাজিক কাজ চলে, তার পাশাপাশি এইসব অ্যাক্টিভিটিগুলো আমাদের দরকার। আমরা রাস্তাঘাট, ড্রেন, এটা তো আমাদের কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলে। পাশাপাশি আমরা যদি মানুষের সামাজিকভাবে আমরা দায়বদ্ধ, আমরা চেষ্টা করি বিভিন্ন সামাজিক কাজগুলো করার, এটা তার মধ্যে অন্যতম। আমরা জানি যে এখন মানুষ হেলথ কনসাস অনেক, আর এই গরমের সময়টাতে প্রচুর কিন্তু রোগ ব্যাধিও প্রচুর দেখা দিয়েছে। আমরা আজকে চেষ্টা করছি মনিরাম গ্রাম পঞ্চায়েতে এই হেলথ ক্যাম্পটা করে মানুষকে যতটা পারি সাশ্রয় এখান থেকে ওষুধও দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প স্বাস্থ্যসাথী, তার যে বেনিফিট, আমরা প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু এটা জানাচ্ছি যে এই বেনিফিটটা নেওয়ার জন্য। অনেকেই গ্রামের লোকরা হয়তো এখনও জানেন না যে 5 লাখ টাকা করে কিন্তু আমরা স্বাস্থ্যসাথীতে বেনিফিট পাই, এবং সমস্ত নার্সিংহোমগুলোতে কিন্তু এটা প্রোভাইড করা হয়। তা আমরা গ্রামের মানুষকে এর মাধ্যমে সচেতন করছি।